2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল, তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়ায় বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো? আফসোসের কথা, সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। প্রমাণ, শাহবাগে তাদের জানাজা হয়েছে, মানে সমাজ জানে না সে মুসলমান না, তো জানাজা কিসের? হ্যাঁ আমরা জানি। আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন? আপনার মতো কোনো হুজুরই তো পড়াইছে। 2013 না আরো পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল, বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে। কিন্তু আফসোস, আফসোস, আরো বলি আফসোস, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায়তারা চলছে। দোস্ত, আমি বলি মাঝে মধ্যে বাংলাদেশে এক পাইপ লাগানো ছিল, হিন্দুস্তানের পাইপ, আমি নাম দিছি দাদাদের পাইপ। নেতৃত্বে ছিল হাসিনা গং। এর মাধ্যমে, এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছিল এই দেশে, তাও বাঙালি চেতনার নামে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে। এখন আরেকটা পাইপ ঢুকছে, সেটা দাদাদের না, সেটা দাতাদের। আগে ছিল পশ্চিমের, এখন পশ্চিমাদের, ওই ইউরোপিয়ানদের। ওই দাতাদের পাইপ ঢুকছে, তার নেতৃত্বে আছে ওই দাদাদের পাঁচটা গোলামরা, এনজিও কর্মীরা। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, এমন এমন আইন তারা চালু করছে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে লক্ষ নয় কোটি মানুষকে মুরতাদ বানানোর মিশন তারা হাতে নিয়েছে। ট্রান্সজেন্ডার, গত বছর এই মাহফিলে আমি বলেছিলাম ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর, শুধু ইমান বিধ্বংসী না সমাজ বিধ্বংসী এক বিষয়কে, পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেছে। আপনারা ঘুমাইতে থাকেন, একটার পর একটা ইমান বিরোধী, ইসলাম বিরোধী তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে। আপনারা কথা বলছেন না, মনে করছেন এটা শুধু আলেমদের দায়িত্ব। না না দোস্ত, ইমান সবার। আপনিও ইমানদার, আমিও ইমানদার। ইমান রক্ষা করা সবার দায়িত্ব, আলেমের বিরোধিতা নয়। অতীতে আমরা দেখেছি আলেমরা ইমান কেন্দ্রিক কোন আওয়াজ উঠাইলে আপনারা প্রতিবাদ আলেমদের সাথে করবেন, তা করেন নাই। বহু পোড়া কপাল আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, বলেন তাদের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। মনে আছে পড়া না? আচ্ছা, মনে থাকলে ভালো, শেষ পর্যন্ত মনে রেখে। পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কোনো হিসাব নাই, বিনা হিসাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পড়বেন না? না যাইতে মনে চায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, এখান থেকে বুঝেন তারা কারা। এটা জানা এই জন্যই দরকার, আমি যেন এই শ্রেণীতে পড়ে না যাই। তারা কারা যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে? আচ্ছা আপনারা বলেন তো, একটা সম্ভাব্য তারা কারা হইতে পারে বলেন তো? এই যে স্যার বলছেন মুশরিক, আপনারাও বলেন কিসের জন্য? আরে কাফের মুশরিকটাই তো, এটা বলে বুঝেন না কথা, ভয়ে বলতেছেন না, কোন বিপদে পড়ি, তাই না? আমি বুঝছি। তবে শোনেন, এটা তো আপনারা বুঝেছেন, কিন্তু যেটা আমরা বুঝি না ওইটা আজকে শোনেন। আমার মতো এরকম টুপিওয়ালাও হইতে পারে বিনা হিসাবে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আমার মতো দাড়িওয়ালা জুব্বাওয়ালাও হইতে পারে। তারা কারা? কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ।
আয়াতের তর্জমা করব না, চুম্বক অংশ যতটুকু দরকার। আল্লাহ বলছেন যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারা কারা? মুরতাদের সহজ অর্থ বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বড় স্পর্শকাতর বিষয়। এই গত শতাব্দীর গোটা দুনিয়ার মধ্যে যদি হাতে গোনা ৩-৪ জন আলেমের কথা বলি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক আলেম হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী বলেছেন একটা দামি কথা, বড় আজীব কথা, যে মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হয়েছে, নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। মক্কা বিজয়ে নবী যখন ঢুকেন মক্কায়, তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম বইলা কয়েকজনের নাম নবী ঘোষণা করেছেন। কেন? বলে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারা মালউন, ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা ছিল একটা অন্য মাত্রায়, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে। এদের নাম নবী নাম নিয়ে নিয়ে বলেছেন এদেরকে ছাড়া যাবে না। তারা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক যে কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে তিনি 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল মাখজুমি, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব। এই 15 জনের নাম ঘোষণা হয়েছে। যেখানেই পাওয়া যাবে ধৈর্য করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যেই নামটা আব্দুল্লাহ ইবনে খাতাল, এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল, মদিনায় হত্যা করে রাখাল করে তার যে সমস্ত জন্তু ছিল ওগুলো নিয়ে পালাইছিল, তার উপর মৃত্যুদণ্ড জারি 2 কারণে, মুরতাদ হওয়ার কারণে, কাসাস হিসাবে এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুরতাদ। তার মানে কি বোঝা গেল? নবী আলাইহিস সালামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও ইসলাম থেকে বের হয়েছে। হযরত আবু বকরের জমানায় মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারী, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারাও মুরতাদ ছিল। এই যুগে মানুষ মুরতাদ হচ্ছে আগের চেয়ে 1000 গুণ বেশি মাত্রায়। কিন্তু পার্থক্যটা কোথায় জানেন? সংখ্যায় না, পার্থক্য একটা বড় আজীব কথা তিনি বলেছেন। পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে সাইয়্যিদুনা আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সেই মদিনা থেকে 900 কিলোর কাছাকাছি মুসাইলিমাতুল কাজ্জাবের ঘাঁটি আস্তানা আমি গিয়েছিলাম দেখার জন্যে। ওখানে সাহাবীরা যায় যুদ্ধ করেছেন। হযরত ওয়াহশি ইবনে হারব সে হযরত হামজাকে বদলা নিয়েছেন, হত্যা করেছেন। বলে মুসলমানের শ্রেষ্ঠ যোদ্ধাকে, ইমানদারকে আমি হত্যা করেছি, এর পরিবর্তে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন মুসাইলিমাতুল কাজ্জাব হত্যা করব। তিনি তার কাজ এইভাবে ঠিক করেছেন। ও দোস্ত, সাহাবী যুগেও মানুষ মুরতাদ হয়েছে, কিন্তু মুরতাদরা জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, সমাজ জানতো ইসলাম থেকে বের হয়ে গেছে। আফসোসের কথা, এই যুগে আর চেয়ে আরো 1000 গুণ বেশি মানুষ মাত্রায় মুরতাদ হচ্ছে, কিন্তু সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক ব্লগাররা যখন বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন সব বাজে লেখালেখি করছিল, তাদের নেতৃত্ব দিচ্ছিল রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার মর্দে মুজাহিদ যখন রাজীব হায়দারকে হত্যা করে, আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়ায় বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর দুশমনকে যে শহীদ বলতে পারে তাকে আমরা কি করে মুসলমান বলবো? আফসোসের কথা, সমাজ জানে সে মুরতাদ হয়ে গেছে। প্রমাণ, শাহবাগে তাদের জানাজা হয়েছে। মানে সমাজ জানে না সে মুসলমান না, তো জানাজা কিসের? হ্যাঁ আমরা জানি। আপনারা বলবেন হুজুর জানাজা আপনারা কেন পড়াইলেন? আপনার মতো কোনো হুজুরই তো পড়াইছে, কাহিনী তো জানেন না। হুজুরের জোর করে নেওয়া হয়েছে, ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানাও তার শক্তি দেখাইয়া দিছে। বলে তার শক্তি কি? অজু ছাড়া নামাজ পড়ে কি করছে? ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানা শক্তি দেখাইছে। আবার কয় তাকবীরে জানেননি?
3 তাকবীরে। জানাজা কয় তাকবীরে পড়াইছে? কয় তাকবীরে? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ ভুল টুল ধরে নেই যে তাকবীর একটা বাদ আছে? পিছনের গুলা জানলে না জানা যায় তাকবীর কয়টা, কারণ যেগুলা পড়ছে ওগুলো তো ওই মার্কাই। দেখেন 2013 না আরো পর পর্যন্ত ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হচ্ছিল, বিশেষ করে অনলাইনে ব্লগের মাধ্যমে। কিন্তু আফসোস আফসোস আরো বলি আফসোস, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পায়তারা চলছে। দোস্ত আমি বলি মাঝে মধ্যে, বাংলাদেশে পাইপ লাগানো ছিল হিন্দুস্তানের পাইপ, আমি নাম দিছি দাদাদের পাইপ, নেতৃত্বে ছিল হাসিনা গণ। এর মাধ্যমে এই পাইপের মাধ্যমে হিন্দু সংস্কৃতির সয়লাভ হয়েছিল এই দেশে, তাও বাঙালি চেতনার নামে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ওই পাইপ ক্লোজ হয়েছে। এখন আরেকটা পাইপ ঢুকছে, সেটা দাদাদের না, সেটা দাতাদের। আগে ছিল পশ্চিমের, এখন পশ্চিমাদের, ওই ইউরোপিয়ানদের। ওই দাতাদের পাইপ ঢুকছে, তার নেতৃত্বে আছে ওই দাতাদের 5টা গোলামরা, এনজিও কর্মীরা। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, এমন এমন আইন তারা চালু করছে, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে 1,00,000 কোটি মানুষকে মুরতাদ বানানোর মিশন তারা হাতে নিয়েছে। ট্রান্সজেন্ডার, গত বছর এই মাহফিলে আমি বলেছিলাম, ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর, শুধু ইমান বিধ্বংসী না সমাজ বিধ্বংসী এক বিষয়কে, পশ্চিমা কালচারকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেছে। আপনারা ঘুমাইতে থাকেন, একটার পর একটা ইমান বিরোধী, ইসলাম বিরোধী তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে। আপনারা কথা বলছেন না, মনে করছেন এটা শুধু আলেমদের দায়িত্ব। না না দোস্ত, ইমান সবার। আপনিও ইমানদার, আমিও ইমানদার। ইমান রক্ষা করা সবার দায়িত্ব, আলেমের বিরোধিতা নয়। অতীতে আমরা দেখেছি আলেমরা ইমান কেন্দ্রিক কোন আওয়াজ উঠাইলে আপনারা প্রতিবাদ আলেমদের সাথে করবেন, তা করেন নাই। বহু পোড়া কপাল আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।